দেখে দিয়ে হইতো তাহলে তো আর তোমার বাইরে লাগতো না, তাহলে তো আর আমার বিয়ে শাদিও করা লাগতো না। চলো কালকে আমরা সবকিছু নিয়ে পালিয়ে যাই এখান থেকে। স্বামী আমার বিদেশ থাকে, বছর 3 হয়, মাঝে মধ্যে কথা একটু মোবাইল ফোনে হয়। আদর্শ হাত কি জিনিস ভাই, এখন কে বলছি বিদেশ গেলে কি দরকার ভাই, বিয়ে নামক রীতি। বাপের কিরা দিলাম এবার, ফিরে আসেন বাড়ি, না হয় একদিন শুনবেন গেছি সাইরা আপনার বাড়ি। কি খবর দেওরা ভাই, তোমাকে তো হারিকেন দিয়েও খুঁজে পাই না, হঠাৎ কিভাবে এরকম বাসায় চলে আসলে? আরে ভাবি, একটু কাজে কামে বিজি থাকি, এই জন্য আসতে পারি না। বুঝেন তো কত কাজ এই বয়সে, এই জন্য তো দেখা হয় না। তো আপনার দিনকাল চলছে কেমন? ভাই আর কতকাল বিদেশ পড়ে থাকবে? আপনার প্রতি কি বাইরে একটু টানও লাগে না? কিভাবে থাকেন এভাবে একা একা? আরে ভাই, কে বুঝে কার দুঃখের কথা। তোমার বাইকে তো প্রতিদিনই বলি চলে আসতে, কিন্তু তোমার বাই তো আসতেছে না। তোমার ভাই টাকার নেশায় পাগল হয়ে শুধু টাকা কামাচ্ছে, কিন্তু আমার তো এখানে দিনগুলো কাটতেছে না। আরে ভাবি, কেন দুঃখ করেন? এক ভাই বিদেশ গেছে তো কি হয়েছে, আমরা বাইরে আসি না? আপনার যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন, আমরা সলভ করে দেব। কষ্টের কি আছে? আরে দেওরা, সব কাজ যদি তোমাদেরকে দিয়ে হইতো তাহলে তো আর তোমার বাইরে লাগতো না, তাহলে তো আর আমার বিয়ে শাদিও করা লাগতো না। সব কাজই তোমার দেওরা দিয়ে করাইতে পারবা। মিয়া বিবি রাজি তো কে একারের কাজী। যাও, তুমি অনেক দুষ্ট। একটু একটু তো দুষ্ট হতেই হয় ভাবি। যাক, সমস্যা নাই, আজকে উঠি ভাবি। তোমার কোনো কিছু লাগলে অবশ্যই আমাকে বইলো। কোনো সমস্যা নেই, সব কিছু করে দেবো। ইয়েস, পাইছি একটা চান্স। এই চান্স মিস করা যাবে না। ভাই অনেক দিন হয়েছে দেশে আসতেছে না, আমার ভাবিও একা একা কষ্টে আছে। এই চান্স কাজে লাগাতে হবে। ভাবিকে যদি কোনোভাবে পটাইতে পারি তাহলে ভাইয়ের টাকাগুলোও খাইতে পারবো, আবার ওখানে ভাবিকেও প্রেমিকা বানাইতে পারবো। এই চান্স অবশ্যই কাজে লাগাতে হবে। যাক, এবার বসে না থেকে ভাবির পিছনে লেগে যাই। না না, এভাবে আর থাকা যায় না। ও টাকার নেশায় প্রবাসে পড়ে আছে, আমি এখানে পড়ে আছি, এভাবে আর মানা যায় না। ওর টাকার নেশায় আমার জীবন শেষ হয়ে যাবে, এটা হতে পারে না। জীবন শেষ হয়ে গেলে টাকা পয়সা দিয়ে কি করবো? থাকুক, ও প্রবাসী পড়ে থাকুক, আর আমি এখানে নতুন একটা ছেলের সাথে লাইন করি, তারপর দেখবো ও কি করে। ভালো কথা, দেওরাও তো আমার সাথে একটু লাইন মারতে চায়, ভাবে বোঝা যায়। একটা কাজ করি, দেওয়ার সাথে লাইন করা শুরু করি, তারপর যা হয় হইবে। এভাবে আর কতদিন? আমরা তো আর এগুলো ঠিক কাজ করতেছি না, সবাই তো বাজে কথা বলতেছে, এখন কি করব? দেখো ভাবি, এখানে আমাদের তো কোনো দোষ নেই। ভাই কেন এতদিন প্রবাসে পড়ে আছে? কোনো লোক বিয়ে করে এতদিন প্রবাসে পড়ে থাকে? আমি এত কথা বুঝি না ভাই, মানুষও খুব বাজে কথা বলতেছে, আমি এখানে আর থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে এখান থেকে পালাও। ওয়াও, মেঘনা চাইতে বৃষ্টি। আমিও তো চাইছি এরকমই। ভাই টাকাগুলো হাতিয়ে নিচ্ছি, এখন তোমাকে নিয়ে পালাইতে পারলে তো সবকিছুই বিন্দাস। কি হলো দাওরা, তুমি বিড়বিড় করে কি ভাবতেছো? না ভাবি, তেমন কিছু না। তাহলে চলো কালকে আমরা সবকিছু নিয়ে পালিয়ে যাই এখান থেকে, বহু দূরে, যেখানে কেউ খুঁজে পাবে না আমাদেরকে। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।